দীর্ঘ একটি মাস বাংলাদেশে অনেক কিছু হয়েছে। ছাত্ররা কোঠা আন্দোলনে রাস্তায় নেমেছে এবং তারা সফল হয়েছে। তারা দেখিয়ে দিয়েছে ছাত্রদের আসল পাওয়ারটা কী। তারা দেখিয়ে দিয়েছে ছাত্ররা চাইলে কি করতে পারে। তারা দেখিয়ে দিয়েছে ছাত্ররা চাইলে একটা সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে পারে, একটা সরকারকে তার দেশ ছেড়ে পালাতে হতে পারে। ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে একটা দেশ সুন্দর করে গড়তে হয়। ছাত্ররা দেখেছে কিভাবে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হয়, কিভাবে একটা দেশের দায়িত্ব নিতে হয়। আমি প্রবাস থেকে ছাত্র ভাইদের স্যালুট জানাই, কারণ তাদের থেকে এখনও অনেক কিছু শেখা আছে। তারা নিজেদের যুদ্ধটা নিজেরাই লড়েছে এবং দিন শেষে তারা স্বৈরাচারের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে এবং তাদের জয় হয়েছে। বাংলাদেশ আবারও দ্বিতীয়ভাবে স্বাধীন হয়েছে, যেটাকে আমরা সবাই বলতেছি 2.0 বাংলাদেশ। তো এই স্বাধীন বাংলাদেশে নিজের চোখের সামনে যুদ্ধ দেখেছি। হাজারো ছাত্রর লাশের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করছি। এই স্বাধীনতা অর্জনের টোটাল ক্রেডিটটাই ছাত্র ভাইদের যায়, কারণ তারা দিনরাত পরিশ্রম করে আন্দোলন করে দেখিয়ে দিয়েছে যে কোঠা বিরোধী এই অপশনটাই বাদ দিতে হবে। লাস্ট পর্যন্ত সরকার তার কোঠা আন্দোলন মেনে নিয়ে এবং তার কোঠার পার্সেন্টেজটাকে কমিয়ে নিয়েছে। ছাত্ররাও এটাও দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে একটা নতুন সরকার গঠন করতে পারে এবং একটা নতুন সরকারকে পতন করতে পারে। তাদের এই আন্দোলনের মাঝে বাংলাদেশে এখন যেই সরকারই আসুক না কেন, ছাত্রদের অন্তত ভয় করে চলবে যে যেই ছাত্র একটা সরকার গঠন করতে পারে, সেই ছাত্র একটা সরকার পদত্যাগ করতে বাধ্য করতে পারে। তো বাংলাদেশ এখন কিন্তু নতুন একটা দেশ আমাদের তৈরি করতে হবে। তো আমাদের প্রবাসী ভাইদের এখন একটু এগিয়ে দাঁড়াতে হবে, কারণ এতদিন আমরা রেমিটেন্স বন্ধ করে এই ছাত্র ভাইদের পাশে আন্দোলনে সহযোগিতা করছিলাম, কারণ আমাদের রেমিটেন্সের অর্থের টাকাই কিন্তু বাংলাদেশ চলে। এটা ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সকল মানুষই প্রমাণ পেয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে রেমিটেন্স শাটডাউন ছিল অনেক দিন। তো রেমিটেন্স শাটডাউনের কারণে বাংলাদেশের অর্থনীতি পুরো ধস নেমে আসে। বিভিন্ন সরকারের বিভিন্ন লোক আমাদেরকে রেমিটেন্স পাঠাইতে বললেও আমরা প্রবাসীরা ছাত্র ভাইদের সাথে থাইকা সেই রেমিটেন্স বন্ধ করে দিয়েছি এবং ছাত্রদের সাথে আমরা আন্দোলনে সহযোগিতা করছি। তো এখন সময় হয়েছে, এই যে ছাত্র ভাইরা আন্দোলন করছে, এতে আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে। ছাত্র ভাইরা বেশিটা ক্ষতি করে নাই। এই ছাত্র ভাইদের ভিতরে কিছু অসাধু লোক, কিছু খারাপ লোক ঢুইকা তাদেরকে উস্কিয়ে দিছে, যে কারণে অনেক ভাঙচুর হয়েছে, অনেক কিছু হয়েছে, দেশের অনেক ক্ষতি হয়েছে। এখন দেশ মেরামতের সময়। তো এখন আমি প্রবাসী ভাইদেরকে বলবো, এখন টাকা হুন্ডিতে না পাঠিয়ে টাকা পাঠান ব্যাংকে, কারণ ব্যাংকে টাকা পাঠাইলে দেশ এবং দশের উন্নত হবে, আর হুন্ডিতে টাকা পাঠাইলে দেশের ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে আপনি চিন্তা করেন। দেশ থেকে কিন্তু এখন অনেক লোক পলাতক, এমপি মন্ত্রী অনেকেই পলাতক। এরা এদের কালা টাকাকে এই হুন্ডির মাধ্যমেই এই দেশে আনবে, আনার পর এটাকে হোয়াইট মানি করবে। তো হুন্ডিকে না বলুন। যেহেতু আমরা টাকার কথা বলতেছি, প্রবাস থেকে টাকা পাঠানোর সহজ মাধ্যমের সাথে আজকে আমরা আপনাদেরকে পরিচয় করে দিই। আজকে আপনাদেরকে পরিচয় করে দিব ট্যাপট্যাপ সেন্ডের সাথে। ট্যাপট্যাপ সেন্ড হলো একটি মানি সেন্ডিং এবং রেমিটেন্স ট্রান্সফার অ্যাপ। ট্যাপট্যাপ সেন্ডকে আমরা সহজ ভাষায় বলে থাকি প্রবাসীদের অ্যাপ। ভাই, ট্যাপট্যাপ সেন্ড ব্যবহার করার অনেকগুলো কারণ আছে। প্রথমত যে কারণটা সেটা বলি, ট্যাপট্যাপ সেন্ড আপনারা উভয় ইউজার ইউজ করতে পারবেন। যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন এবং যারা আইফোন ইউজার আছেন, দুই পক্ষই উভয় ইউজ করতে পারবেন। ট্যাপট্যাপ সেন্ডের সবথেকে ভালো মাধ্যম হলো ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে আপনি যাকে টাকা পাঠাবেন এবং যে টাকা উত্তোলন করবে, উভয় ট্রান্সফার চার্জ একদম ফ্রি। এবং দ্বিতীয় যে বেনিফিটটি সেটা হলো ভাই, ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে আপনারা যখন টাকা পাঠাবেন এবং এক্সচেঞ্জ রেটটা খুবই ভালো পাবেন, কারণ ট্যাপট্যাপ সেন্ড সবসময় আদার্স অ্যাপ থেকে একটু ভালো এক্সচেঞ্জ রেট সবসময় প্রোভাইড করে থাকে। 3 নম্বর যে বেনিফিটটি সেটা হলো ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে আপনারা এখন টাকা পাঠাতে পারবেন ঘরে বসে, মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ। এখন টাকা পাঠানোর কোনো রকম ঝামেলা নাই, কারণ আপনার যদি ব্যাংক কার্ড থেকে থাকে, ব্যাংক কার্ডের মাধ্যমে আপনি ঘরে বসে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ এবং আদার্স ব্যাঙ্কগুলোতে। 4 নম্বর বেনিফিটটি হলো আপনারা ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠাবেন খুবই দ্রুত, কারণ ট্যাপট্যাপ সেন্ড খুবই দ্রুত ভাই টাকা পাঠায়। এখন আর আগের মতো অপেক্ষা করতে হবে না, টাকা পাঠায় আপনাদের প্রয়োজনকে টাকা পাঠানোর সাথে সাথেই টাকা চলে যাবে আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টে। আর 5 নম্বর যে বেনিফিটটি সেটা হলো আপনাদের সবার জন্য, সেটা হলো যে আপনারা যদি ইউজ করেন আমার এই প্রোমো কোড এনকে, এই প্রোমো কোডটি ইউজ করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন 10 ক্রেডিট বোনাস। কীভাবে পাবেন আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি। আপনি যখন কাউকে টাকা পাঠাবেন, টাকা পাঠানোর সময় ইউজ করবেন আমার এই প্রোমো কোড এনকে,
নিচে দেখবেন যখন টাকা অ্যামাউন্টটা লিখবেন সেখানে দেখবেন অ্যাড প্রোমো কোড লেখা আছে, সেখানে যখন আমার এই প্রোমো কোডটি ইউজ করবেন এনকে ইউজ করার সাথে সাথে আপনি যাকে 100 ইউরো পাঠাবেন সে 110 ইউরো পাঠাবে। কিন্তু ইউএতে একটু বেশি পাবেন, ইউএতে পাবেন 25 ক্রেডিট। তো আর দেরি কিসে, এখনই ডাউনলোড করুন ট্যাপট্যাপ সেন্ড এবং দেশকে বাঁচাতে হলে বেশি বেশি রেমিটেন্স পাঠান। কারণ আর আমরা হুন্ডিকে না বলি, আমরা এখন বৈধ চ্যানেলে টাকা পাঠাই। বৈধ চ্যানেলে টাকা পাঠানোর সব থেকে সহজ মাধ্যম হলো ট্যাপট্যাপ সেন্ড। তো ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে এখন আমরা খুবই দ্রুত টাকা, আপনারা চাইলে বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। সো চেক আউট করেন ট্যাপট্যাপ সেন্ডের ফুল ডিটেলস আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আমার কমেন্ট বক্সে দেওয়া আছে। তো ছাত্র ভাইরা, তোমরা দেশ স্বাধীন করছো, তোমাদের ঋণ আমরা কোনো দিন ভুলবো না। এখন আমাদের সময় হয়েছে দেশ মেরামত করার জন্য। তোমরা কোনো চিন্তাই করো না। প্রবাসী ভাইয়েরা এখন বেশি বেশি রেমিটেন্স পাঠান। দেশকে এখন মেরামত করতে হবে, দেশকে এখন আগের থেকেও সুন্দর করতে হবে। কারণ স্বৈরাচারের দেশ থেকে এখন ডক্টর ইউনূস কিন্তু দেশ চালাচ্ছে এবং উনি ছাত্রদের সহযোগিতায় উপদেষ্টায় কিন্তু দেশ চালাচ্ছে। তো দেশকে এখন নতুন একটা দেশ, নতুন একটা বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। এজন্য আমাদের সবথেকে বড় অবদান হলো প্রবাসীরা। তো প্রবাসীদের আমি বেশি বলবো, বেশি বেশি করে এখন রেমিটেন্স পাঠান, কারণ এখন বৈধ চ্যানেলে পাঠান। হুন্ডিকে না বলেন এবং আপনার সামনে যদি কেউ হুন্ডি পাঠায় তাকেও হুন্ডি পাঠাতে না বলেন। কারণ বৈধ চ্যানেলে সহজভাবে টাকা পাঠানোর জন্য আছে ট্যাপট্যাপ সেন্ডের ফুল ডিটেলস আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, চেক আউট করে নেন। তো আল্লাহ হাফেজ, ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।